আক্রান্ত। এমনিতেই মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরে গাজার উপর যে বোমাবর্ষণ হয়েছে, টন টন বোমা ফেলে যেভাবে বিধ্বস্ত করা হয়েছে, মুসলিম বিশ্বের মধ্যে সেরকম কিন্তু হেলদোল নেই এবং তারা দিব্যি তাদের মতো করে চলছে। এই বিশেষ করে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ার দেশগুলো। পাকিস্তানও ইরানের পাশে সেভাবে দৃঢ়ভাবে কখনো দাঁড়ায়নি, যেটা ইরানের আয়াতুল্লাহ খামেনি তার সাথে যখন এই বক্তব্য যখন পাকিস্তানের বিভিন্ন শীর্ষকর্তাদের হয়েছে, তারা এই ধরনের মন্তব্য করেছে যে একটি পরমাণু শক্তিধর দেশ হিসাবে পাকিস্তান তো একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেই পারে, অন্তত কিছু তাদের বক্তব্য থাকুক, তাহলেও তো একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। পাকিস্তান হচ্ছে সেটি দেরিতে বুঝেছে, নিজেদের হিসেব কিতাব করে নিয়ে সে বলেছে দরকার পড়লে পরমাণু বোমা বিস্ফোরণ করে দেবে, তাহলে পরমাণু আক্রমণ করবে। এই সমস্ত ব্ল্যাকমেইলিং এবং এই ধরনের গরম গরম কথা, যেটাকে রেটরিক বলে, এটা পাকিস্তান দীর্ঘদিন ধরে করে আসছে। এটাকেই বা কেউ বিশ্ব পাত্তা দেবে? পাত্তাই দেয় না এখন আর। তার কারণ হচ্ছে আমেরিকা কী করবে? পাকিস্তানের নাকের ডগা থেকে ওসামা বিন লাদেনকে তুলে নিয়ে এসেছিল এবং পশ্চিমা বিশ্ব এটা খুব ভালো মতো জানে যে ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা মানে হচ্ছে আমেরিকা সেখানে ইন্টারভেন করতে পারে। যদি আমেরিকা ইন্টারভেন না করো, স্যাংশন লাগাতে পারে। পাকিস্তানের কার্যত এখন কিছু করার নেই, তাদের খাদ্য, বস্ত্র এই সমস্ত যোগানো জন্য এখন তারা হচ্ছে কখনো কখনো এই সমস্ত শক্তির উপর নির্ভরশীল হবে। এই রকম দ্বিতীয় যে কারণটির কথা বললাম, এই কারণটা বাংলাদেশের রাজনীতির উপর একটা গভীর প্রভাব ফেলেছে। তার কারণ জামাত ইসলামী হোক বা ইসলামিক ঐক্য জোট হোক বা ছাত্র শিবির হোক, তাদের ক্ষেত্রে তারা পাকিস্তানের নির্ভরশীলতা এবং পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মতো এটি বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য তারা সব রকম